আসসালামু আলাইকুম। মুস্কান, মুস্কান, সবাইকে হাই বলো, সবাইকে একটা পাপ্পা দাও। তো ঠিক আছে, সবাইকে পাপ্পা দিয়ে দিছে ফার্স্টে। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো সব কিছু মিলেই ভালো আছি। যেহেতু আমরা মুসলিম পরিবার সন্তান, অবশ্যই আল্লাহর কাছে যখন যে হালে থাকি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি, যেখানে আছি যে হালে আছি খুবই ভালো আছি। তো অনেক দিন পরে, দীর্ঘদিন পরে আজকে একটু বের হয়েছি বিকেলবেলা ছেলে মেয়েকে নিয়ে। আর আপনাদের ভাইয়া বাসা না, কাজে চলে গেছে। সকাল ভোর 6টা বাজে কাজে চলে যায়। তো আমাদেরকে ঘুমে রাখা যায় আর আসে সে রাতের বেলা মাগরিবের পরে। তো সারাদিন বাসায় ছিলাম ছেলে মেয়েকে নিয়ে, অনেক বিরক্ত করতেছিল ছেলে মেয়ে। তো অনেক দিন ধরে বের হয় না, তো ভাবলাম ছেলে মেয়েকে নিয়ে একটু বাইরে যাই, একটু ঘুরে আসি, তাহলে হয়তো একটু ভালো লাগবে, নিজের কাছে হালকা মনে হবে, ফ্রেশ মনে হবে। তো এই জন্য দূরে কোথাও না, আমাদের বাসার কাছে 4 থেকে 5 মিনিট টাইম লাগে হাইটে আসলে। তো হাইটেই আসছি ছেলে মেয়েকে নিয়ে। একটা পার্ক আছে, শিশু পার্ক, বাচ্চারা খেলাধুলা করে। তো সেই পার্কে আসলাম, আইসা মাত্র বসলাম। তো সবাই দোয়া করবেন। আজকে বিকেলটা এভাবেই কাটাইতেছি। এখন আপনাদের ভাইয়াকে ফোন দিব, ফোন দিয়া বলবো যে আমি বাসায় না, পার্কে আসছি। তো সে কাজে থেকে যাতে বাসায় না যায়, কাজে থেকে চলে আসবে আমার কাছে এখানে পার্কে, তারপরে একসাথে বাসায় যাব। তো বাসায় হয়তো যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে। তো আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, সব মহিলারা সিরিয়াল দেয় এই বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে দেখাইতেছি ব্যাক ক্যামেরা দিয়ে। মুস্কান জুস খাইছে, আমার সাথে এখানে বসে আছে, জুস খাই আবার টিস্যু দিয়ে মুখ মুছতেছে। মুখ মুছো আম্মু, মুখ মুছো, টিস্যু দিয়ে মুখ মুছতেছে। অনেক খুশি মুস্কান। আয়শা কতক্ষণ এটার মাঝে খেলা করছে। তো এখন মেফতা হলো ওই পাশে আছে, ওইখানে, আমি এখানে বসে রয়েছি। সবাই বসে রয়েছে, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। মানে এই দেশটা হলো এরকমই। আমি আয়সা যেটা দেখতেছি যে সব মহিলারা বের হয়, বাট ছেলে মেয়েকে ছাইড়া দেয়। আর মানে নিয়ে আসবো এ পর্যন্তই, তারপরে একবার ছেলে মেয়েকে আইসাই ছাইড়া দেব। বাচ্চারা ওদের মন মতো একদম খেলবো। আর সবাই বসে বসে মানে ফোন টিপবো, মোবাইলের মাঝে সময় দেওয়া হবে। এর পাশে যে একটা বাচ্চা দোকান দিয়ে বসছে, খেলনাপাতি বেচে এখানে। সব বাচ্চারা গাড়ি দিয়ে খেলাধুলা করতেছে। পার্কটা খুবই সুন্দর। তো যে মুস্কান খেলতেছে, মেফতাহুল আছে এই পাশে, সবাই খেলাধুলা করতেছে। দেখেন খুব সুন্দর, আমি দেখাই কত সুন্দর। এই যে আমার মেয়েকে ছেড়ে দিছি, সে খেলতেছে তার মন মতো, কোনো বিরক্ত নাই। এখানে বিশাল বড় একটা জায়গা নিয়ে একটা পার্ক বানাইছে। তো সন্ধ্যার দিকটা হলো বেশি মানুষজন থাকে। মুস্কান জুতা খুইলা ফেলাইছে। কেমন হাঁটতেছ? আমি এখানে বসে রয়েছি। আচ্ছা, খুলতেছি। ঠিক আছে, মেগাসো খেলা জুস খাও। দেখে মনে খাইতেছে, একজনে খা আর একজনে খাওয়াই দেয়, হাত দিয়ে দেয়। এটা মেফ তাহলে মাথায় চুল হয়ে যাইতেছে। খাইতেছে। ওয়াও মুস্কান, হইছে। এবার মুস্কানকে দাও, মুস্কান খাবে। ওইটা খেলা সেবা মেফতাহুল, ওই যে ব্যায়াম করে হেঁটে যাও।
ব্যায়াম করে যেটা সেটাই যায় খেলে আসো গা। গাড়ি রাখছি। হ্যাঁ মুস্কান, হাই মুস্কান, আসো। ভয় পায় না। মুস্কান আর মিফতা হলো ওই যে ওই গাড়িতে বসতে পারে, আর আব্বু আসলে বসাইবে, কারণ রিমোট দিয়ে আবার চালাইতে হয়, ওইটা আমি পারবো না, তো এই জন্য আমি নিতেছি। গাড়িগুলো হলে এখানে ভাড়া দেয় টাইম 15 মিনিট 10 টাকা, 10 রিয়াল, সৌদি আরবে 10 রিয়াল, 15 মিনিট টাইম। তো আর আব্বু আসলেই দুইজনকে একটা গাড়িতে বসাই দেব, দুইজনে চালাইবো, রিমোট লাগে না বাবা, তুমি রিমোট ছাড়া রাখতে পারবে না। মেফতাহলার মুস্কান গেছে গা, এখন যাইতেছে আরেকটা খেলার জায়গা আছে, ব্যায়াম করে বাচ্চারা, সেইখানে যাইতেছে গা। বসমুলে আসো, আচ্ছা বসমুলে তুমি আসো। পারবানি? মুস্কান উঠতো না, কত পথের যে খেলনা। কি করতেছে মিফতাহুল, ব্যায়াম করে, কত পথের খেলনা। কি কি মা, তুমি পারবা না? কোন রাসেল? কোন রাসেল? মুস্কান, তুমি কি পারবা উঠতে? উঠবো। মুস্কান উঠছে। আমার এটা কি কত পদের খেলনা, এটা আবার কেমন খেলনা? এ মুস্কান, তুমি এখানে উঠো কেন? এটা ওঠে না, এটা ওঠে এরকম সিস্টেমের খেলনা। মুস্কান কোথায় যাও? হ্যাঁ, তো মাগরিবে আজান দিয়ে দিছে, এখন বাসায় চলে যাইতেছি। অনেক সময় কাটাইছে এখানে, খুবই ভালো লাগলো। এখন বাসায় চলে যাই। মেফতার আব্বু এখনো পর্যন্ত আসে নাই, ভাবলাম যেহেতু আজান দিয়ে দিছে বাসায় চলে যাই, এখন এই জন্য বাসায় যেতেছি। আল্লাহ, নাইমো না মুস্কান, বসো। হ্যালো মুস্কান, নামাইতে পারবা? আসো, নিয়ে আসো, আস্তে আস্তে নামাও, বেরো, বসো আস্তে আস্তে। চলো, এবার আমাদের এই মেন রোড পার হইতে হবে, এই বাচ্চা নিয়ে এবং এই গাড়ি নিয়ে মেন রোড পার হইতে হবে। এই যে দেখেন মহিলারা গাড়ি দিয়ে আসতেছে, এখন অনেক লোকজন আরো বেশি হবে পার্কে। আর বৃহস্পতিবার দিন হলো সবচেয়ে বেশি হয়, বৃহস্পতিবার আর শুক্রবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। এখন আমরা বাসায় চলে যাই, আবার দেখা হবে আপনাদের সাথে একটু পরেই। তো জোহরে নামাজ পড়ে তারপরে হলো আসলাম, এখন হলো রান্না করব। তো তার জন্য কিছু রান্না করা হয়েছে আর কিছু রান্না বাকি আছে। আমার মেয়ে দুপুরবেলা ব্রাশ করতেছে, মুস্কানকে ঘুম পাড়াইতে গেছিলাম, বাট ঘুম আসতেছে না।
আর এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলা মার্কেট করা আমাদের হয়ে গেছে। এখানে অনেক মার্কেট, অনেক কসমেটিক্স, এটা সেটা বহুত কিছু কেনা হয়েছে এখানে। এবং কি আরও 2 কার্টুন বান্ধা হয়ে গেছে, ছোট ছোট কার্টুন করা হয়েছে। ওইগুলোর ভিতরে আছে শ্যাম্পু, সাবান, তেল। ওইগুলো হলো 2 কার্টুন বান্ধা হয়েছে। ওই 2 কার্টুন হলো বড় কার্টুনের ভিতর বসাই দিব, যাতে চাপে ভালো থাকে আর যাতে জায়গা কম লাগে এজন্য। একদম মার্কেট থেকে কি দিছে রিসিপ্ট। তো যাই হোক, এখানে বহুত মার্কেট করা হয়েছে। শুধু মার্কেটে যাই আর যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু পরবর্তীতে যে কি কি মার্কেট করা হয় সেগুলো আর শেয়ার করা হয় না, বাট ওরকমভাবে ভিডিও বানাইতে পারি না, বানানো হয় না। তো এখানে বহুত মার্কেট আছে, অনেক মার্কেট, আত্মীয় স্বজন যারা আছে পরিবারের জন্য, তো টুকিটাকে অনেক শপিং করা হয়েছে। তো দেখি, আমি চেষ্টা করব আজকে, দেখি একটা ভিডিও বানাইতে পারি কিনা, কথা বললো না। তো দেখি একটা ভিডিও বানাইতে পারি কিনা, যতটুকু আমি দেখাইতে পারি দেখাবো আপনাদেরকে। তারপর আমাদের মালপত্র কিন্তু সব কিছু প্যাকেটিং করা হয়ে যাবে। আর প্যাকেটিং করার জন্য সব কিছু কিন্তু আমাদের রেডি, আর আমাদের হাতে বেশি টাইম নাই। তো যেগুলা কেনাকাটা করা হয়েছে, বাট এখানে 2 থেকে 3টা কার্টুন বাঁধা হবে, আরও আছে ওইগুলা বান্ধা রাখছে, কিছু কমাইছে। প্যাকেটিং করার জন্য এই যে কার্টুন নিয়ে আসছে, এখানে 3টা কার্টুন আনা হয়েছে। এই 3টা কার্টুন আগে বাঁধা হবে। তো 3টা কার্টুন বাঁধা হবে, তারপরে বাদবাকি আবারও বাঁধতে হবে, কারণ সামনে শুক্রবার আসতেছে। শুক্রবার দিন একটা হাইপার মার্কেটে যাব, যেরকম আমার নিজের জন্য কিছু কেনাকাটা বাকি আছে, লতার জন্য। তো ওইখান থেকে কিছু শপিং করব, তারপরে বোঝা যাবে যে আর কতটুকু কি বাকি আছে। আর এখানে শপিং করাটাই মনে হয় বোকামি, সবাই আমাদেরকে বলতেছে, কারণ এখানে 100 টাকার শপিং করলে কিন্তু সরকারে অনেক ব্যাট দিতে হয়, ব্যাট নিয়ে যায় গাড়িটা। তো এই জন্য বেশি কেনাকাটা এখানে না করাই ভালো। শুধুমাত্র এখানে গোল্ড কিনা ভালো, বিদেশ বলতেই স্বর্ণ কিনা ভালো। আর স্বর্ণ এখনো পর্যন্ত কেনা হয় নাই, আর স্বর্ণ বাকি আছে কিনা, স্বর্ণ কেনা শুরু করতে হবে। আপনারা দেখেন কত টাকা আইছে। আচ্ছা, তো সবাই দেখলেন। তো দেখি আজকে রাতের বেলা একটা ব্লগ বানাইতে পারি কিনা, আপনাদের ভাইয়া যদি কাজে থেকে আসে তারপরে দেখি বানাইতে পারি কিনা। কিছু কিছু দেখি চেষ্টা করব কতটুকু দেখাইতে পারি আপনাদেরকে। এখানে অনেক কসমেটিক্স আছে। সবচেয়ে আমার বেশি ভালো লাগে কসমেটিক কিনতে, কসমেটিক আমার খুব ভালো লাগে। এখানে যে অনেক আরও এখনো পর্যন্ত বাকি আছে। এখানে মাত্র একটা দুধ কেনা হয়েছে, এখনো আর 2টা ট্যাঙ্ক কেনা আছে, আর একটা দুধ আরও ট্যাঙ্ক কিনতে হবে, দুধ কিনতে হবে বাচ্চাদের জন্য। তারপর আমার মা আছে, আমার শাশুড়ি আছে, তাদের জন্য কিনতে হবে। সারাক্ষণ এরা শুধু খেলাধুলা, গাড়ি নিয়ে। দেখছেন তুমি মুখের ভিতর কি দাও? কিচেনে চলে আসলাম রান্না করার জন্য। আজকে এখানে কলমি শাক ভাজি করা হয়েছে, আর বেগুন ভর্তা করা হয়েছে, আর এখন মাছ ভাজবো। এই হলো মাছগুলো, এই মাছগুলো হলো সাগরের মাছ। তো আমার কাছে খুব ভালো লাগে সাগরের মাছ খাইতে। সাগরের মাছ ভাজবো, তার জন্য তেল দিয়ে দিলাম, তেলটা গরম হবে। শাক ভাজি আর তার সাথে বেগুন ভর্তা আর হলো মাছ ভাজা। এখন হলো দুপুরবেলা, তো আমি খাবো, জোহরের নামাজ পড়ে আসলাম তার জন্য। আর রাতের বেলা আবারও রান্না করতে হবে, মিফতাহের বাবার জন্য কিছু রান্না করতে হবে। এখন শর্টকাটে আমি খাবারটা বানাই নিলাম খাওয়ার জন্য। এখানে আমার ভাত রান্নাও হয়ে গেছে। আমার মেয়ে কি করতেছে, দুধের পট নিয়ে আসছে, তাই না? মুস্কান কি নিয়ে আসছো? দুধ নিয়ে আসছো? এখন এটার আবার বসবে। পান বিসমিল্লাহ। ফার্স্টে একটা মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো হয়তো ঠিকঠাক লাগে, খুব ভয় লাগে আমার মাছ ভাজা আসলেই তেল ঠিকঠাক লাগে। দেখি দেখি তেল ছিটটা লাগবে। আমি এদিকে আসো, তেল লাগবে, তেল লাগবে, এদিকে আসো, তেল লাগবে, ছিটটা তেল লাগবে, তেল ছিটটা লাগবে। তেলটা গরম হবে, ঢাইটা দিলাম।
তেল ছিটা না মুখের ভিতর হাত দিয়া তারপরে এই যে বমি করে কি বুদ্ধি এত বমি করতে ভালো লাগে তেল ছিটানো